হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আচ্ছা, কয়েকদিন পরে আপনাদের সাথে আবার একটি নতুন ব্লগ শেয়ার করতে পারছি। আপনারা অবশ্যই জানেন যে এর মধ্যে আমি আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তো ওখানে যে আসলে আমি ব্লগ কী করব, আমি ভিডিও করার কথাই আমার মনে থাকে না। আর আসলে অনেকদিন পর সবার সাথে যে গল্প আড্ডা এগুলোর জন্য আর কি করতে পারি না। তো আজকে একটি ব্লগ শেয়ার করছি, সেটা হলো আমাদের শ্বশুরবাড়ির পাশে একটা পার্ক। তো এটা ঈদের পঞ্চম কি ষষ্ঠ দিন ছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো ওই দিন আমরা একটু ঘুরে আসলাম। তো তো আমার এটা হচ্ছে ননদ আর ননদের জামাই এসেছিল, তো ওদের সাথে মূলত ঘুরতে যাওয়া। তো এই পার্কটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা মানে ছোট্ট একটা জায়গার মধ্যে এই পার্কটা। আর যে রাইডগুলো ছিল, এই রাইডগুলো মূলত বাচ্চাদের জন্য অনেক ভালো। তো বাচ্চাদের জন্য অনেক রাইড রাখা হয়েছে, মূলত এটা শিশু পার্ক বললেও ভুল হবে না। আর পার্কটার নাম যেন কি ছিল আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, জারিফ না কি যেন একটা পার্ক, উপরে সাইনবোর্ড ছিল, আমি বোধহয় ভিডিও করেছিলাম। তো যাই হোক, ওরা তো মজা পাচ্ছিল। তো আমার থেকে থেকে আমার বড় মামার কথা মনে পড়ছিল খুব। ও আসলে খুব এনজয় করতো। আর আমার এই যে ননদের ছেলে ভাগ্নে তো এইসব রাইডে উঠতে একদম ভয় পায়। তো আমার ছোটো মাম্মামকে নিয়ে উঠতে চাচ্ছিলাম। তো পরে লাস্টে ট্রেনে উঠেছি। আর সাথে আমার দুটো কাকা তো ননদ ছিল, তো ছোট যে ননদটা ওকে নিয়ে আমি নাগরদোলায় চড়েছিলাম একটু সাহস করে। তো নাগরদোলায় যখন উপরে উঠে খুব ভয় লাগছিল, এই যে ওর সাথে উঠেছিলাম, ওর নাম ঐশী। তো যাই হোক, আমরা একটু ঘোরাফেরা করে দেখছিলাম চারিপাশটা, যে কোথায় কি আছে না আছে। তো অনেকগুলো মূর্তি রেখেছে, এই যে এটা ডলফিন রেখেছে, বাঘ আছে, হরিণ আছে। তো ওগুলোর উপরেও মনিকে মানে চড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু ওগুলোর উপর সব কটাতে উঠতে চাচ্ছিল না মনি। আর ভাগ্নে তো একদমই উঠতে চাচ্ছিল না, ও ভীষণ ভয় পাচ্ছিল। তো বর্ষাকালে মানে এই পার্কের যে চারপাশটা আছে একটু নিচু, তো এখন তো বর্ষাকালে তো শুরু হবে। তো এই সময়টা যখন পানি এসে ভরে যাবে, তখন নাকি আরও সুন্দর লাগে জায়গাটা। তো আমার কাছে পার্কটা মোটামুটি সব দিক দিয়ে ভালো লেগেছে, এই কারণে যে ছোট্ট একটা পরিসরে মানে যিনি পার্কটা তৈরি করেছেন, যার পার্কটা, উনি যেগুলো রাইড রেখেছেন বা যেগুলো স্তম্ভ বা মূর্তিগুলো তৈরি করেছেন, ছোট্ট পরিসরে অনেক সুন্দর করে করেছেন আমি বলবো। তার মানে রুচিসম্মত আর কি, বড় হলে না জানি কি করতেন। তো যাই হোক, আমরা এই যে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এই সাইডে বিভিন্ন হুন্ডা ছিল, মানে বাচ্চাদের যে রাইডগুলা, হুন্ডা, ঘোড়া, হাতি। তো পশু যেগুলা, সেগুলোতে উঠতে চাচ্ছিল না, সরি পশু না, এই যে হুন্ডা টাইপের এই জিনিসগুলো একটু নড়ছিল, তো এগুলোতে উঠতে চাচ্ছিল না। তো এই যে এই সাইডে যে ঘোড়াটা, ও ঘোড়ায় চড়বে, তো আমাকে ওখানেই টেনে নিয়ে যাচ্ছিল। তো এই যে উঠিয়ে দিলাম। আর ঈদের সময় আসলে মানে অনেক লোকজন ছিল চারপাশটা। আসলে এক জায়গায় গেলে লোকজন থাকলে ভালোই লাগে, লোকজনের মধ্যে ঘুরতে ভালো লাগে, একা একা আসলে কোথাও এনজয় করা যায় না। আর আমি, আমার হাজব্যান্ড, তারপরে আমার ননদের জামাই যেহেতু ছিল, আমরা জাস্ট ভালোই লেগেছে, ঘোরাফেরা করলাম, বিকেলটা অনেক সুন্দর কাটলো সব মিলিয়ে। তো আমি এই ট্রেনটাতে চড়বো, আমি আগেই ঠিক করে রেখেছিলাম যখন যে দেখলাম। কারণ আমার বাসার এখানে যখন মেলা বসছিল, তখন এই ট্রেনটা এসেছিল। তো আমার দুই মামামকে নিয়ে উঠেছিলাম। তো এখানে তো বড় মামামকে নিয়ে আসিনি, তো ছোটো মামামকে নিয়ে উঠলাম। তো ওকে ভীষণ ভীষণ মিস করছিলাম আমি আর ওর বাবা। তো এটা আসলে অনেকক্ষণ রাইড করিয়েছে। এই যে প্রথমে আমি নাগরদোলায় চড়েছিলাম, তারপরে আমরা ট্রেনে চড়েছিলাম। তো এটা ভিডিও একটু আঁকপিচ করে দিয়েছি আর কি। যাই হোক, তো এই যে আমার ননদ আর আমি উঠছিলাম। আমি যখন উপরে উঠছি,
তো উপরে উঠলে পারে তখন আমি চোখ বন্ধ করছি, আর এক চোখ একটু খুলে দেখছি যে ঐশী তাকিয়েছে কিনা। ও দেখি তাকিয়ে আছে, মানে ও আমার থেকে ভালো সাহসী। তো যাই হোক, মানে বাচ্চাদের আসলে সব কিছুতেই সাহস থাকে, বড়দের থেকে একটু বেশি সাহস থাকে এটা মনে হচ্ছিল। তবু এই নাগরদোলাটা অনেক ছোট ছিল। আমাদের এখানে যখন মেলা এসেছিল আমার বাসায় শেরপুরে, তো ওই মেলাতে যে নাগরদোলাটা ছিল সেটা অনেক উঁচু ছিল আর অনেক বড় ছিল। এই যে বাক্সগুলো যেখানে বসা হয় এগুলো অনেক বড় ছিল, আর ওটা খুব জোরে জোরে ঘোরাচ্ছিল, কিন্তু এটা অনেক আস্তে আস্তে ঘুরছিল। তবু কেন আমার ভয় লাগছিল আমি জানি না। আমি একটু ভীতু টাইপের, মানে উচ্চতা ভীত যেটা বলে, তো সেটা বলতে পারেন। তো এই যে থেমে থেমে ঘোরাচ্ছিল। তো আমার ননদ আর ভাগ্নেকে উঠতে বলছিলাম, ভাগ্নে তো উঠবেই না, আর ননদ উঠবে ওর মাকে, মানে ভাগ্নে ওর মাকে উঠতে দেবে না। মানে ও তো ভয় পাচ্ছিল, আর ভয় পাচ্ছিল যে ওর মা আবার উঠবে, ওটাও ভয় পাচ্ছিল। তো যাই হোক, দিনটা মানে খুব ভালো কেটেছে। দিনটা বললে ভুল হবে, আসলে বিকেলটা অনেক ভালো কেটেছে সন্ধ্যা পর্যন্ত। তো এই যে দেখা যাচ্ছে, তা আমরা এখন এখান থেকে যাব। আমাদের কাছে একটা আশ্রম আছে, ওই আশ্রমটার নাম হচ্ছে পর্জনা আশ্রম। তো অনেকেই চিনতে পারেন আর কি, শাহজাদপুর পর্জনা আশ্রমে। এই যে আমরা চলে এসেছি। তো এখানে আশ্রমে যখন চলে এসেছি তখন প্রায় সন্ধ্যা। তো ওরা সন্ধ্যা আরতির ব্যবস্থা করছিল। যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আর অন্য কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।